আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্ব মিম এর মাশক। মিম হরফটিকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য আমাদের প্রথমে জানতে হবে মিম এর মাখরাজ সম্পর্কে। মিম এর মাখরাজ হলো দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। দেখুন, বা এই হরফটিও ঠোঁটের মধ্য থেকে উচ্চারিত হয়, ওয়াও এটিও ঠোঁটের মধ্য থেকে উচ্চারিত হয় এবং মিম এটিও ঠোঁটের মধ্য থেকে উচ্চারিত হয়। এখানে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হলো বা উচ্চারিত হয় ঠোঁটের বিজা অংশ থেকে, মিম উচ্চারিত হয় ঠোঁটের শুকনা অংশ থেকে, মা শুকনা অংশ থেকে, এবং ওয়াও উচ্চারিত হয় দুই ঠোঁটের গোলাই থেকে, অর্থাৎ দুই ঠোঁটকে যখন গোল করা হয় সেখান থেকে ওয়াও উচ্চারিত হয়। তাহলে আমরা জানতে পারলাম মিমের মাখরাজ হলো ঠোঁটের শুকনা অংশ। ঠোঁটের শুকনা অংশ কিন্তু বাহিরের দিকে থাকে, ভিতরের দিকে থাকে না। তো ঠোঁটের শুকনা অংশ যখন বাহিরের দিকে থাকে তাহলে আমাদের ঠোঁটটাকে একটু ভালো করে মিলাতে হবে। মিম জাবার মা, মিম জের মি, মিম পেশ মু, মামিমু, মুমিমা, মামিমু, মুমিমা। আমরা যদি ছন্দ আকারে মাস্ক করি, মামিমু বাম, মুমাম মানি মাম নামিনাল মুমনি, মানি মাম মানি মা, মামিমু বাম, মুমাম মানি মাম নামিনাল মুমনি, মানি মাম মানি মা, আম ইম এখানে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে মিম নুন এই দুইটা হরফের ফিতরতি একটা উচ্চারণ আছে, আদা আলিফ পরিমাণ। আদা আলিফ পরিমাণ গুন্না হবে নুন এবং মিমের মধ্যে। আম ইম কেউ এরকম বলবো না আম ইম তাহলে সঠিক উচ্চারণ হবে না। সঠিক উচ্চারণ করার জন্য আদা আলিফ পরিমাণ ফিতরতি গুন্না করতে হবে। আম ইম যখন এজহার হবে তখনও এই ফিতরতি আদা আলিফ পরিমাণ গুন্নাটা উচ্চারিত হবে। আম ইম আমতা এখানে মিম সাকিনের পরে তা আসছে এজহার, তবুও আদা আলিফ পরিমাণ গুন্না হবে। আমতা আলাম তারা আলাম লাম আলাম তারা আলাম তারা। প্রিয় দর্শক, আজকের মতো এতটুকুই। আমরা মিম হরফটিকে উচ্চারণ করার জন্য প্রথমে তার মাখরাজ দুই ঠোঁটের শুকনা অংশ থেকে উচ্চারণ হবে। দ্বিতীয় নাম্বার খেয়াল করতে হবে এই মিম সাকিন উচ্চারণ করার সময় আদা আলিফ পরিমাণ ফিতরতি গুন্না হবে। আম ইম এদিকে খেয়াল রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।